হাফেজা বানানোর ইচ্ছায় মেয়েকে একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করেন বাবা মা। কিন্তু হাফেজ তো দূরের কথা, জীবন প্রদীপটাই শেষ হয়ে গেল তার। মাদ্রাসার ভেতরেই বাবার বয়সী এক শিক্ষকের লালসার শিকার হতে হয় 14 বছর বয়সী ভুক্তভোগী ওই ছাত্রীকে। এমনকি ফোনের ভিডিও ধারণ করে তাকে রীতিমতো ভয় দেখাতে থাকেন একই মাদ্রাসার আরেক শিক্ষিকা। অতঃপর ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে আত্মহননের পথ বেছে নেন ভুক্তভোগী শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে বিস্তারিত দেখছে পথে। হাফিজা বানানোর ইচ্ছায় গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের প্রবাসী কামরুল শেখের মেয়ে রূপা আক্তারকে বাড়ির পাশের আয়েশা সিদ্দিকা মহিলা হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। কিন্তু গত ২৬ নভেম্বর ওই মাদ্রাসার শিক্ষিকা খাদিজা বেগমের সহযোগিতায় আরেক শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই না, খাদিজা বেগম তার মোবাইলে ওই ভিডিও ধারণ করে রাখে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য দেখানো হয় ভয়ভীতি। এক পর্যায়ে ধর্ষণের শিকার রূপা অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়। এদিকে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ওই শিক্ষিকা নির্যাতনের শিকার শিক্ষার্থীর ভিডিও প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। ফলে রাগে, ক্ষোভে এবং লোকলজ্জার ভয়ে ঘটনার ৮ দিনের মাথায় গত ৪ ডিসেম্বর নিজ ঘরের আড়ার সাথেই গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত শিক্ষক ও শিক্ষিকা সহ জড়িতদের বিচার চান নিহত শিক্ষার্থীর পরিবার। জোর কইরা মারে রুমের ভিতর নিয়ে হাসে আমি কিছু কমাতে তুমি শিক্ষক দিবার পারলা না, কয় আমার মুখ বুঝেই ধরছিল মা। বোনেরে ওই সেমরি ফোন দিছে, বোনে ফোন ধরে নাই ভয়তে। তারপরে বোনেরে মেসেজ লেখছে, তুমি যদি না আসো তোমার ওইগুলো ফেসবুকে ছাইড়ে দেবো, ফেসবুকে ছাইড়ে দিলে তোমার ইজ্জত যাবে, তাই তুমি কথা করা লাগবে। তোমার পাখি বোঝে নাই, ছোট মানুষ তো ঘরে ওই ঘর তালা মাইরে ঘুরলে একলা একলা যাই 10 মিনিটের ভিতরে ওই করছে। ওই ম্যাডামের আর ওই মাহমুদ হাসানের ফাঁসি চাই। এ ঘটনায় ৫ ডিসেম্বর সকালে নিহত ওই শিক্ষার্থীর মা বেবি বেগম বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার ও শিক্ষিকা খাদিজা বেগম সহ আরো ২-৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। রূপার আত্মহননে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ওই মহিলা আটকাইয়া বারাদা খারাই রয়েছে, বারাদা সিরিয়াল রয়েছে, ওই হুজুর ওই ঘরের ভিতরে বসে। মাদ্রাসায় যাইয়ে যদি এরকম শিক্ষার্থীরা আমাদের বাচ্চা কাচ্চার উপর এরকম একটা হামলা করে, তাহলে আমরা কিভাবে শিক্ষিত করবো আমাদের মেয়ে ছেলেকে? সেই ক্ষেত্রে তো আমাদের পুরো পরিবেশ পুরা সবকিছু বিনষ্ট হয়ে যাবে। কারণ যেখানে ইজ্জত থাকবে না সেখানে তো ওই শিশুর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, শিক্ষাও নষ্ট হয়ে যাবে। যারা আমরা গেছি ওইখানে হুজুরে ধরতে, যারা ছাড়াই দিয়েছে, ঠিক আছে, এখন যতটুকু পরিমাণ আপনার আইনের ধারা আছে যে শাস্তি করার, অতটুকু আমরা চাই। এর মধ্যে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান ও শিক্ষিকা খাদিজা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। পোস্টমর্টম হয়েছে, ভিকটিমের পুরো পরিবার মামলা করেছে, তদন্তাধীন আছে। ঘটনার 2 জন গ্রেপ্তার আছে। এমন নির্মম ঘটনা আর যেন কারো সাথে না ঘটে, সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। আপনারা দেখছেন BX টিভি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।